ওরে আল্লাহ রে, আরে থামালি কেন? আরে কোয়ানে যাচ্ছি এত ব্যস্ত হয়ে? এখন কোয়া যাচ্ছে না, আমার জন্য একজন ওয়েট করতেছে, আমার এখনই যাওয়া লাগবে। আরে কাহিনী কি এত ব্যস্ত হয়ে কোনে যাচ্ছে? চল দিন। সোনিয়া, আমার বিশ্বাস হচ্ছে না সোনিয়া, তুমি আমার সামনে, তুমি সত্যি সত্যি তোমার পরিবার আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছো। এটা কি সত্যি? আমার বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না শামসু? তুমি যখন থেকে বলেছো তোমার মায়ের 5 ভরি স্বর্ণ তার বৌমাকে দেওয়ার জন্য রেখে দিয়েছে, তখন থেকে না আমার কোনো ঘুম হচ্ছে না, বুকে ধুকপুক ধুকপুক শুরু হয়ে গেছে। শামসু, চলো না, তোমার মায়ের ওই 5 ভরি স্বর্ণ নিয়ে আমরা পালিয়ে যাই। কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা শামসু? বলো আমাকে, বলো। কন্ট্রোল করো, নিজেরই কন্ট্রোল করো, মনটারে শক্ত করো। আমার আব্বা না ওই 5 ভরি সোনা আজকে সকালবেলা ব্যাংকে গিয়ে টাকা নিয়ে আসছে। না, হতে পারে না। তুমি একবার মাত্র বলো এটা মিথ্যা, বলো না, বলো। না না সোনিয়া, এটা তোমার আমার প্রেমের মতো পবিত্র এবং সত্য। তাই যদি হয় তাহলে এ জীবনে আমাদের আর মিলন হলো না। তুমি আমাকে ভুলে যাও, আমি চলে যাচ্ছি। সোনিয়া, এভাবে বলো না সোনিয়া। তুমি সোনাকে চিনেছো, বানাকে চিনেছো, কিন্তু এই শামসুকে চিনলে না। কি সোনিয়া? No, 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 no. কাকা কাকা দেখেন আপনার সোয়ালের অবস্থা দেখেন। এই শামসু, এই তুই বাগানের মধ্যে বেগানা মায়ের মানুষটা কি আটতেছিস? আব্বা কিচ্ছু করতেছি না, কিচ্ছু না। কিছু না, এই তোর লুঙ্গি খোলা কেন? হ্যাঁ, আরে কোন জায়গাতে কোন মায়ের নিয়ে আসিস? বেগানা মায়ের মানুষ নিয়ে তুই বাগানের মধ্যে, তারপর লুঙ্গি খোলা অবস্থায়? সি 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 সি, মান সম্মান সব খাই ফেলাবে। আচ্ছা বাড়ি যা। এই বাড়ি যাবে মানে? তোমার সোয়াল কোয়ান্তে কোন মায়ে মানুষ নিয়ে বাগানের মধ্যে লুঙ্গি খোলা অবস্থায় ধরা পড়িছে, ওর বিচার না করে এক পাও নড়তে পারবে না এই জায়গাতে। দোস্ত কি করছিস তুই? এই আমার সোয়াল মানে তোর সোয়াল না, আমরা দুজন বন্ধু না? যা ঘটিছে ঘটিছে ওগুলো আমরা বাড়িতে সমাধান করবানি। ওই কথা মোটে কবা না, আমি কিন্তু এখন রানিং মেম্বার। এখন এই সোয়ালের বিচার যদি আমি না করি গ্রামবাসী আমারে মানবে? তাহলে এখন কি করতে হবে? তুমি কি করতে চাচ্ছ? কি করতে চাচ্ছি তুমি বুঝতেছো না? এই সমস্যা তোমাকে বংশের সমস্যা। কেন তুমি কি ভুলে গেছো 20 বছর আগে তোমারও এই বাগানের মধ্যে লুঙ্গি খোলা অবস্থায় ধরিলাম? পুরোনো কথাবার্তা টাইনে লাভ আছে নাই। আচ্ছা ঠিক আছে, যা হোক বাড়ি যায় হবে না বাবা, বাগান চুকানের মধ্যে ভোজো না তুমি, ইজ্জত মান সম্মান সব চলে যাবে। এই যা তুই মায়ের এনে বাড়ি যা, তারপর দেখতেছি। না 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 না, তা তো হবে না। ইরা যখন গ্রামবাসীর সামনে ধরা খাইছে, আমি আগে সুজা কাজী অফিসে নিয়ে নিজে হাতে বিয়ে দিয়ে তোমার ঘরে উঠাই দিচ্ছি। দোস্ত এটা কিরাম দেখায় না, ও কোন জায়গার কোন মায়ের বংশ পরিচয় কি জানি না, এবার মধ্যে কি ছাড় দেওয়া যায় না? কোনো ছাড় নেই, কোনো ছাড় হবে না। এই চল 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 চল। কি করছেন? এখন না, এখন না, এখন কোনো কিছু হবে না, এখন না। কি বলতেছো? আমাকে তো বিয়ে হয়ে গেছে, এখন না তো কখন হবে? আসলে হয়েছে কি, আমার একটা সমস্যা আছে। তোমার আবার কিসের সমস্যা? সব সমস্যা তো 3 কবলি সমাধান হয়ে গেল। আসলে হয়েছে কি, আমাদের বংশে না একটা অভিশাপ আছে। আমাদের বংশের মেয়েদের যদি বিয়ের পরে কাবিন পরিশোধ না করে টাচ করে, তাহলে তার স্বামী মারা যায়। কি বলতেছো? আমি তো তোমার কাবিন দিইনি, তোমার টাচ করে ফেলেছি, আমি কি মারা যাব? আরে না না, এইটা সেইটা আসছে না। এইটা সেইটাস না? না। তাহলে তো বাসলাম, কিন্তু টাচ করতে পারবো না। আরে শালা, এই কোন বিপদে পড়লাম! এখন কি করে কাবিনের টাকা শোধ করি?
আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই। না না না, 28 বছর পর এত কষ্ট করে একটা মাইয়ে পটায় বিয়ে করে যদি টাস করতে না পারি তাহলে কি হয়? একটা বুদ্ধি বার করতে হবে। কি বুদ্ধি, কি বুদ্ধি? তোমার তো একটা কথা বলাই হয়নি। বলো। আমাদের বংশেও না একটা রীতি নেওয়াজ আছে। আমাকে বংশের প্রতিটা পুরুষ বাসরথী তাকে বউর কাছতে কাবিন নামা 5 জড়াই ধরে মাপ চায় নেই, তারপর টাচ করে হয়। পা দুটো দাও, আমার কাবিন নামা মাপ করে দাও। তোমার পা দুটো ধরেছি, মাপ করে দাও, কাবিন নামা মাপ করে দাও। আরে আরে কি করতেছেন? ছাড়েন ছাড়েন। তোমার বিশ্বাস আছে না? না তাহলে শোনো ঘটনা। আমার আব্বা আগে 2টা বিয়ে করিল। সেই 2 বউর কাছে আমার আব্বা পা ধরে মাপ চাইছে, কাবিন মাপ করে দাও 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 দাও। তারাও তোমার মতো মাপ করিনি। তারপরে সকালবেলা 2টা বউ মারা গেছে। তারপরে আমার মা এসে কোনো মতে কাবিন টাবিন মাপ করেছে। তারপরে আমি হয়েছি আর আমাকে বংশের প্রদীপ জ্বালায় রাখিছি। এখন তুমি যদি আমার বংশের প্রদীপ জ্বালায় রাখতে চাও তাহলে মাফ করে দাও, প্লিজ প্লিজ মাফ করে দাও, মাফ করে দাও। করো 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 করো। আরে শিয়ানা, ভালোই গল্প বানাইছো, আমারে বলদ ভাবিছো তাই না? ওই কাবিনীর টাকা আর 5 ভরি সোনা না নিয়া পর্যন্ত তোমারে ছাড়তেছি নে। কি হলো? আসলে কিছু হয়নি, অনেক রাত হয়ে গেছে তো, আসেন শুয়ে পড়ি। কিন্তু ওই মাপটা আগে করলে ভালো হতো। না আপনি শুয়ে পড়েন তো, ওটা পরে দেখা যাবে। মাপ করে শুনি হয় কি সুন্দর সুন্দর হতো। আরে না না, আপনি শোন। এদিক ফিরে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওদিক ফিরেই শোন। এই যে মাঝখানে বালিশ দিয়ে দিলাম, ঠিক আছে? কালকে দেখা যাবে। বালিশের দরকার নেই। আচ্ছা তোমার যদি রাত্রির মাঝখানে 3-4টার দিকে যদি মনে হয় মাপ করার ইচ্ছে হয়েছে, মাপ করে দিও, আমি ওই সময় রেডি থাকবো। আচ্ছা ঠিক আছে, শুয়ে ঠিক আছে? পড়েন। আমি ঘুমাচ্ছি না। আচ্ছা শুয়ে 5টা বাজলে বইলো, ফজর আজানের পরে হলেও হবে। আরে ঘুমান তো। ঘুম আসে এইভাবে? দূর। আর বর্ষাকালে ওই যে উঠোনের যে অবস্থা আমাকে পেশা। এই এই শামসু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নতুন বিয়ে শাদী করেছিস, সকালে যা একটু গা গোসল করে আয়। বাজারে যাতে হবে, মুরগি মাছ টাছ এগুলো আনা লাগবে না। ঘরে নতুন বউ, তাড়াতাড়ি রেডি হ। গোসল একটা কোনো কাজই করলাম না, আমি কিসের গোসল করবো? শুধু বিয়েই করে গেলাম। এই শোনেন শোনেন, এখন আমার কি যে উপায়, ফুল গুজেছি চাঁদের খোপায়। কি হলো? হয়েছে কি, আমার না সকাল ধরে টয়লেট চেপেছে। আপনাদের টয়লেটটা কোথায়? আমাকে টয়লেটে আব্বা গেছে। আসলে টয়লেট একটা তো, আব্বা বেরোলেই তুমি যায়নি, ঠিক আছে? তুমি রাগ করে না, সকাল থেকে তো তোমাকে নাস্তা করানো হয়নি, এখনই নাস্তা নিয়ে আসতেছে, তুমি দাঁড়াও। এই দাঁড়ান না, রাতের খাবার তো এখনো ডেলিভারি দিতে পারলাম না। ডেলিভারি মানে? না না, মানে ওই টয়লেটে যেতে পারেনি তো। আচ্ছা ঠিক আছে, আমার জন্য খাবার নিয়ে আসেন, কিন্তু অল্প। দেখেন না আমার কি সেক্সি ফিগার। তা তো দেখে ফিদা হয়েছে। কাগে বাড়ি আসলাম, বাড়ি মাত্র একটা টয়লেট, তারপরে বুড়োটা যায় দখল করে বসে রয়েছে। কখন যে বেরোই না, যাই ওই জঙ্গলে যে কাজটা সাইডে আসি। আব্বার জন্য দুইটা পাওয়া বলছে যে তেল ছাড়া কোনো ও মা, বন্ধু আমার বিয়ের পর বড় হয়ে গেল, পিছনে কেউ আসছে কিনা দেয়ার সময়ই পালো না। কি এমন বউ পাইছে, একটু দেখতে হয়তো। শালারে তারা বুড়োর ঠেলায় সবসময় ভুল হয়, আমি টাকা নিতে ভুলে গেছি। হ্যাঁ আমি নতুন বিয়ে করেছি, তুই কি দেখছিস আমার বাড়ির ভিতরে? ওরে বন্ধু, তুমি তো কাঠ খাইয়া গেছো, কাঠ। তুই খাইছিস? তুই লুকাই লুকাই কি দেখছিস তাই কর। তোমার বউরে দেখলাম দাঁড়াই করে জার দিছে। ইয়াদব, তোরা কিন্তু সরাই মারে ফেলাবো, আমার বোন নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। বিশ্বাস না হয় দেখে যা, দেখে যা। এই, 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 বাড়ি যাবি না, ঢুকবি না, ঢুকবি না। আমার বাড়ি ঢুকবি না, আমার নতুন বউ, আমার ভাবি আমি দেখে ফেলাইছি। তুই শোন, তোর বোধহয় শোন। এই, এই কি হয়েছে কি? বাড়ির মধ্যে এত চিল্লে ভালো কিছু সোয়ালে আবার উল্টো পাল্টা কথা কথা মারবো কিন্তু রে। হ্যাঁ রে কাকা, আমি বুঝাই করছি। শোনেন কাকা, আমি রাস্তা দিয়ে আইটে যাচ্ছিলাম, ও মা দেখি কি আপনার বৌমা দাঁড়ায় ফিরে এই আমারে ধার দিছে।
এই গাঁজাখোরটা আমার বাড়ির মধ্যে কি চাই? মা রাস্তা দিয়ে গাঁজা খাতে খাতে যাচ্ছিল, হুট করে ঢুকে পড়েছে। হুট করে তুই আমার বাড়ির মধ্যে ঢুকবি কেন? এই সকালে কয়টা খাইছিস গাঁজা? কাকা বিশ্বাস করেন একটাও খাইনি এই দেন কানে সিগারেট গুদিছি খাবো বলে, কিন্তু আপনার বৌমা তার দেইতি তাতে আমার নেশা হয়ে গেছে। আপনারা বাইর করতে হবে। উল্টো মার, আগে মার, আরে মার, আগে আগে মার, তারপর বাইক কর। বৌমা, গ্রামের সোয়াল পোয়াল ভালো না, নজর খারাপ দেখলে তো বেপরদা অবস্থায় বাইরে ঘোরাঘুরি করবো না, যাও ঘরে যাও। আব্বা আপনি ঘরে যান, বদনাটা আমার কাছে দেন, আমি একটু টয়লেটে আসি। রুহুল, রুহুল, ওরে সোয়াল বিয়ে দিয়ে তোর বন্ধু খাজা মেম্বারে কি ভুলে গেলি? ওই ঘরে থাকলে বাইরে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বৌমা। আরে আমার বন্ধু মানে তোমার শ্বশুর, সে কোন জায়গা তারে তো ইদানিং খুঁজেই পাওয়া যাচ্ছে না, এই জন্যই বাড়ির পরে আসলাম তার সাথে দেখা করতে। কি বলছেন? আপনি আমার শ্বশুরের বন্ধু? আমার তো বিশ্বাসই হয় না। আপনার মতন এত সুন্দর হ্যান্ডসাম যুবক আমার বুড়া শ্বশুরের বন্ধু হয় কি করে? ভাবির সঙ্গে মজা করছেন তাই না? আসলে তুমি ঠিকই বলিছ, আমি তোমার শ্বশুরের থেকে অনেক ছোট, কিন্তু আমার পদবিটা অনেক বড়। আমি হলাম গ্রামের মেম্বার, একটু বয়স্ক না দেখালে গ্রামের লোকজন মানতে চায় না, এই জন্য মেকআপ করে আমার কালো দাড়ি আর কালো চুল সাদা করে রেখেছি, এগুলো কিন্তু অরিজিনাল না। ও আচ্ছা, তাই তো বলি এত সুন্দর হ্যান্ডসাম যুবকের চুল এত তাড়াতাড়ি পাকে কি করে? আচ্ছা, আপনি তো আমার পরিচিত হয়ে গেছেন, আপনার সঙ্গে একটা দুঃখের কথা বলি। আমি যখন ওর সঙ্গে প্রেম করেছিলাম না, তখন ভেবেছিলাম ও মনে হয় আপনার মতো স্মার্ট হবে, রাজপুত্র হবে, কিন্তু না, পেয়েছে একটা গিয়া ভূত। আহা, তুমি টেনশন করছো কেন? আমি তো আছি, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। এই কুড়ে ঘর থেকে নিয়ে তোমাকে রাজপ্রাসাদে রাখবো। দেখো দি কত সুন্দর একটা মেয়ে, মুখে একটু মেকআপ দেয়নি, ঠোঁটে একটু লিপস্টিক নাই, চোখে একটু কাজলও নাই, দেবে কিভাবে? এরা তো গরিব। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এটা রাখো। কি খুশি হলে না? আর একটা নাও, তাতেও হচ্ছে না, এই সবগুলো রাখো। এইগুলা দিয়ে তুমি একটু ভালো করে সোনো পাউডার লাগায় মুখটা চকচকে করে রাখবা, আমি মাঝে মাঝে এসে কিন্তু তোমাকে দেখবো। শুধু কি দেখতে আসবেন নাকি আপনার রাজপ্রাসাদে নিয়ে যাবেন? হ্যাঁ মেম্বার, কি অবস্থা? সোয়াল সোয়াল আমার বাড়ির পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে চাচা, মেলাদিন আপনার খোঁজ খবর পাচ্ছি না, তাই বাড়ির পরে আসলাম একটু খোঁজ খবর নিতি। চাচা মানে ঘটনা বুঝলাম না, মেম্বার কি আবার টানা মানা ধরেছিস নাই, নাকি সকালবেলা 2 পিস টাইনে আইছিস কি? আরে বাবারে, টানা মানা ধরবো কেন? আপনার বয়স আর আমার বয়স এক হলেও আপনার চেয়ে কিন্তু আমি মেলা স্মার্ট। আপনার সাথে আমার বন্ধুত্ব, এটা কিন্তু জনগণ মাইনে নিতে চাচ্ছে না। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ঘরে যায় আপনার বৌমার কাছে শুনে আসেন, সেও আমারে ভোট দিছে যে আমি স্মার্ট। বৌমার কাছে কি শুনবো? কি আবল চাবল করছিস আমি কিছু বুঝলাম না। এই, আমরা দুজন সেই ল্যাংটা কালের বন্ধু, তুই হঠাৎ করে এখন আমার চাচা করে ডাকতেছিস, মানে কি মাথা মুথা ঠিক আছে নাকি? আরে বাবারে, আমি অত কিছু বুঝি নে। আপনার সাথে আমার আগে কিসির সম্পর্ক ছিল না ছিল সেইগুলো এখন ভুলে যান। এখন আপনার সাথে নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে। আপনি হলেন আমার চাচা আর আমি হলাম আপনার ভাইপো, হিসাব বরাবর। কি হিসাব বরাবর করলি? আমার তো মাথায় আসতেছে না কোনো কিছু। আসসালামু আলাইকুম মেম্বার চাচা, ভালো আছেন? আরে কিসির চাচা, তুই তো আজকে আমার বন্ধু। কি বলতেছেন বন্ধু? জন্ম নিবন্ধনে কি বয়স কমাইছেন নাই? আব্বা পাগল হয়ে গেছে মেম্বার। পাগল হয়নি, ভীম রতিতি ধরিছে, মানে টাইনে মাইনে আইছে সকালবেলা। হয় তুই যা আপনি যা কন ওইটাই রাইট, আমি টাইনেই আইছি। শোন ভাইবো, তোর বাপের কথায় কান দিস নে, আজকে তো কিন্তু আমরা চাচা ভাইবো বন্ধু। চল আমরা চা খেয়ে আসি। তো ভালোই হলো মেম্বারের বন্ধু হয়ে গেলাম। দিন দুনিয়া কোথায় যাচ্ছে আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি রে বাবা। ও বৌমা, ও
কি যে একটা যন্ত্রণায় পড়েছি, পরনটা আমার ধুকবুক করতেছে, কখন না জানি ধরা পড়ে যাই। আরে এই বাপ বেটা এই দুজনের জন্য শান্তি মতো বিড়িও ধরাতে পারি না, একটু বিড়িও খেতে পারি না। এখন মনে হয় নেই একটা বিড়ি ধরাই। কি ব্যাপার বউ, তুমি ভিডিও খাও? হাই হাই, আমি কি বিয়ে করলাম? আরে না 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 না, বিড়ি না। তাহলে কি এনে? এই রে, তোমাকে বাসায় তো অনেক মশা, তাই মশার কয়েল জ্বালাইছি। আমি তো সিগারেট খাই না, হয়েছে কি এই তোমাদের বাসায় না অনেক মশা, এই মশার হাত থেকে বাঁচার জন্য আমি কয়েল খুঁজেছি অনেকবার, পাইনি। পরে তোমার বালিশের নিচে এই সিগারেট পেয়েছি, পরে এই সিগারেট জ্বালিয়েছি মশার হাত থেকে বাঁচার জন্য, তাই এই যে ধোঁয়া দিচ্ছি। ও তাই? আচ্ছা ঠিক আছে, আমি ধোয়া দিয়ে দিই, কষ্ট হচ্ছে তোমার। শামসু, জি আব্বা। সি ঘরে বসে তুই সিগারেট খাচ্ছিস বৌমার সামনে? না আব্বা, বিশ্বাস করে আমি সিগারেট খাইনি। তুই সিগারেট খাসনি? আব্বা খাইনি। তুই সিগারেট খাসনি? না আব্বা, আমি খাইনি। তাহলে কি বৌমা সিগারেট খাইছে? আরে খুদা, এবার মনে হয় ধরা খেয়ে গেলাম। আমি বিড়ি খাইছি, শ্বশুর আব্বা জাইনে ফেলালো নাই। আল্লাহ আল্লাহ, এবার মতো ক্ষমা করে দাও, আমি আর কোনদিন বিড়ি খাবো না। এই কেন কথা কইছ কি জন্য? আব্বা খাইনি, আমরা কেউ খাইনি। এ তুই সিগারেট খাসি তাহলে এইটা কি হারামজাদা, এটা কি? আব্বা, মশা তাড়াচ্ছিল, বলো বলো বলো, আব্বারে বলো, মশা তাড়াচ্ছিল বাবা। হ্যাঁ বৌমা সত্যি কথা কও, বিড়ি কিটা খাইছে? ও খাইছে। হারামজাদা, তুই বিড়ি খাই? ওরে বাবা রে, এবারের মতো বাইসে গেছি। না না, ঘরের মধ্যে সিগারেট খাওয়া যাবে না। আচ্ছা যাই যাই, দাঁত মাজে আসি, নাহলে শ্বশুর গালেতে গন্ধ পাবে। বর্ষা কাদার মধ্যে ঘরের মধ্যে তো পয়সিয়ে গেল, আমি কি রে আটা চলা করবো বুঝতে গেলাম। ওরে শামসু, কিটা কোয়ানে আসি যাইগো? ওরে বাবা রে, মাথাটা মনে গেছে রে। ওরে শামসু রে, ওরে বাবা রে, আমি গেছি রে। আব্বা, আব্বা, ওরে আল্লাহ। আব্বা, আব্বা আপনি এনে শুয়ে রয়েছেন কেন? আমাকে ঘরে কত সুন্দর খাট রয়েছে, চলেন। এই মারাজ বল, আমি আরে শুয়ে রইছি, আমি আচার খাইছি এই কাদার মধ্যে। আমার উঠো। আব্বা ওঠেন, ওঠেন। আব্বা, আব্বা, আব্বা চলেন, এই সাইডে চলেন, আসেন, আসেন। ও আমি আর পারবো না রে শামসু, আমার মাথাটা বাইরে গেছে। কোনো সমস্যা নেই আব্বা, আমি আপনারা কোলে করে নিয়ে খাটে শুয়ে দিচ্ছি, দেখেন। উঠো। আরে উঠোইছে কেন? আরে আপনি ছাড়েন তো, আমার কাছে দেন। এটা একটু নেন। না বাবা, আপনি আমার কাছে আসেন তো, কোনো রিল্যাক্স তো নেন আমার বাড়ি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আরে শালা, এ কি শক্তিশালী বউ! আমি আব্বারে উঁচু করতে পারলাম না, এত সহজ আব্বারে উঁচু করে নিয়ে চলে গেল। না না না, এই বউর সাথে কোনো সময় মারামারি করা যাবে না, তাহলে আবার হাসপাতালে অ্যাডমিট করতে হবে। যাবোই না। রে বন্ধু, একটুর জন্য বিটুকের ভাই সিটুকের মারতে পারলাম না। এই তোর কি হয়েছে একটু কদিন, তোর 3-4 দিন ধরে দেখতেছি ভাব দিয়ে আসিস, কি ভাবতেছিস এত? আমি আসলে ওই শামসুর বোর কথা একটু চিন্তা করছিলাম। ও আচ্ছা, কি তোর চরিত্র এত নিচে নেমে গেছে যে তুই বন্ধুর বউর এনে 3-4 দিন ধরে ভাবতেছিস? এই খারাপ মাইন্ড নিস না দিন, খারাপ কিছু না, শোন। তা কি হয়েছে, ক একটু খুলে ক। বুঝলে আর কি কব, যার দ্বারে কই কেউ বিশ্বাসই করে না। তা তোর কথা কিরা বিশ্বাস করবে? তুই গান দেখে কারে কি না কি কইস, এখন আমারে খুলে কয় বিশ্বাস করবে? হাই ক, আমিও শুনবো, ক। কি হলো, থাইমে গেলি কেন? ক। ওই শামসুরও আইছে, ওর বউরে নিয়ে বলে তুই কি কবি ক। আমার বউরে নিয়ে কইছে কি কবে? হাই ক, সত্যি করে ক, আমার বউরে নিয়ে তোর কি সন্দেহ হয়? তুই বাড়ি যাও কইছিস, যাও না করছিস, ক ভালো করে, আমি শুনবো। না আসলে কিছু না। কি কিছু না? দেখ এড়াই যাবি না, এমনই করতে হবে তোর, ক। আচ্ছা বন্ধু, হাই তুই যে বিয়ে করেছিস, হ্যাঁ।
এখন কি বাসরাত করেছিস? না, বাসাটা তেন করতে পারিনি। পারবো। আচ্ছা মানে করতে পারিসনি কারণটা কি? আমার বউ কইছে কি, তাকে বংশে না একটা অভিশাপ রয়েছে, যদি দেনমোহরের পুরো টাকা শোধ না করা হয় তাহলে বাসরাত করতে গেলে ওকে স্বামী মারা যায়। আমি মারবো না, এই জন্যই করিনি। ভণ্ডামি, এই সব কিছু তোর বউর ভণ্ডামি। শোন বন্ধু, আজকে তোর সাথে একটা চ্যালেঞ্জ করলাম। তুই যদি তোর বউর সাথে আজকে বাসর করতে পারিস তাহলে তুই যা কবি আমি তাই শুনবো। প্রয়োজনে তোর বউর বদনামও কব না, আর তোর কাছে গ্রামবাসীর সামনে মাপ চাবো আর কাজা কাছে রেখো। তুই আমার চ্যালেঞ্জ করতেছিস? হয় তাহলে আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমি এখনই যে বাসর করবো, দেয় নিস। আরে ও তো রাইগে মাইগে শুইলে গেল, ওই বাড়ির মধ্যে আজকে কিছু একটা ঘটবে। চল দিন। হেই, উনি যাকে আমাকে ঠিক হবে ও যায় রে রুক দে। আরে চল, তোরে সেই আসল রহস্যটা দেখাই নিয়ে আসবানি। চল চল চল। আমি রূপনগরের পুরুষ কন্যা, রূপের জাদু। কি হলো, তুমি এমন করছো কেন? কি হয়েছে? আমি এরকম করতেছি কেন? আমার কি হয়েছে তুমি বোঝো না? আমাকে বিয়ের কয়দিন হয়ে গেছে, এখন পর্যন্ত বাসর করতে পারলাম না। আমি অত কিছু বুঝি না, আমি এখনই বাসর করবো। না 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 না, তোমাকে আমি আগেই বলেছি কাবিনের টাকা না শোধ হওয়া পর্যন্ত কোনো বাসর হবে না। কোনো বাসর হবে না। শোনো, আমি কাবিনের টাকা শোধ করতে পারবো না, কিন্তু আমি এখনই বাসর করবো, এটা ফাইনাল। তুই এত বড় সাহস, আমারও শক্তি দেখাস। আজকে আমার শক্তি তোরে দেখাবো। ইয়া! আহা আমি পারি না আর পারি না। তোরা খেয়ে গেছি মনে হয়। এটা কি? ধরা তুই খাসনি, ধরা তো আমি খাইছি। তো ওরে আল্লাহ রে, কি নকল তুই, তোরে আজকে আমি দেখি। এই দোস্ত, এটা আমার বৌমা না? সেই আমি তো লাগতেছে। কি ব্যাপার বৌমা, এই দুটো কি? আব্বা, আমি করছি। এইটা তার বৌমা না রে, দুইটা তার বৌমার বল। কাকা, আপনার আমি কইলাম না আপনাকে বৌমা দাঁড়ায় দাঁড়ায় হিচু করে। আরে কাকা, আপনাকে বৌমা তো মাইয়া না, তো পোলা। আরে সর্বনাশ! ও মেম্বার কাকা, আপনি কাঁদতেছেন কেন? আপনি তো আমার জীবন ধ্বংস করেছেন একটা পুরুষ ছেলের সাথে বিয়ে দিয়ে। আপনি কাঁদতেছেন কেন? নাটক। আরে ও তো তোর জীবন ধ্বংস করেছে, কিন্তু আমার তো ব্যাংক ব্যালেন্স সব শেষ করে দিছে। মানে? আরে ও আমার প্রেমের ছলনা করে আমার ব্যাংক ব্যালেন্স সব ফাঁকা করে দিছে। আরে দোস্ত, আমি তো নাই বাগান চুকানে লুঙ্গি খোলা অবস্থায় ধরা গেলাম, আর তুমি এক সোয়ালের পাল্লাই পড়ে ব্যাংক ব্যালেন্স ফাঁকা করে ফেলাইছো। কাকা, এই জন্যই কয় মাঝে মধ্যে গাঞ্জাখোরকে কথাও সত্যি হয়। দোস্ত, তুমি মেম্বার মানুষ, তুমি আমার সোয়ালের সাথে বিয়ে দিছো, তুমি এখন বিচার করো ওর কি হবে। ওর কি হবে? ওরে গণ দিতে হবে।